কেমন আছো সবাই? দেখো আজকে আমি কাঁঠালের বিচি কিভাবে রান্না করে সেটা দিয়ে দেখিয়ে দিব। তো এই জন্য আমি কাঁঠালের বীজগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কি সুন্দরভাবে পরিষ্কার করে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে নিব। তারপরে আমি এতে মরিচ কুচি দিয়ে নিব। আর এখানে মরিচ কুচিগুলো যেভাবে আমরা পেঁয়াজুতে বা ডিমের ভিতরে দেই ওইভাবে করে মরিচগুলো এটাতে দিলে অনেক টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আমি মরিচগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এইভাবে কেটে আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি মরিচগুলোকে এর ভিতরে দিয়ে নিয়েছি। আর মরিচগুলোকে চেষ্টা করবে এইভাবে দেওয়ার জন্য, এইভাবে দিলে বেশি মজা হয়। আমি যেটা বারবার করেছি এবং কি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তারপরে আমি এখানে বাটা মশলা দিয়ে নিচ্ছি। এখানে আদা বাটা, জিরা বাটা এবং কি রসুন 3টা মিক্স করে বেটে রেখেছি। সো এটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এবং কি এটা কিন্তু এভাবে করেই তোমরা মেখে রান্না করবে, তাহলে কিন্তু এটা স্বাদ বেশি বেড়ে যায়। তো প্রথমে আমি ধনিয়ার গুঁড়ো সেটা দিয়ে নিচ্ছি। 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে মিক্স করব মরিচের গুঁড়ো। যেখানে আমি মরিচ কুচি করে কেটে দিয়েছি, এজন্য আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো এখানে দিয়ে নিচ্ছি। যদি কাঁঠালের বিচি এক্ষেত্রে বেশি হয় তো সেই ক্ষেত্রে তোমরা একটু কমিয়ে নিলেই হবে। তো তারপর আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে 1/2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা মিস করা যাবে না কোনোভাবেই। অবশ্যই চেষ্টা করবে গরম মশলার গুঁড়োগুলো দেওয়ার জন্য। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নেব। তো সব মশলাগুলো আমার কিন্তু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব, যাতে একদম সমস্ত গায়ে সমস্ত বিচিগুলোর গায়ে মশলাগুলো সমস্ত লেগে যায়। মাংস যেভাবে আমরা করে মাখিয়ে রান্না করার সময় একদম সব কিছু সুন্দরভাবে মিক্স করে দেই, তো সেইভাবে আমি এখন বিচিগুলোকে হাতের সাহায্যে মেখে নিয়ে সবগুলোকে সুন্দরভাবে মেখে নিয়ে তারপর আমি কড়াইতে বসিয়ে দিব রান্না করার জন্য। তো দেখো এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। এটাকে আমি মাখিয়ে নেব যাতে একদম সমস্তগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। আমি এভাবে করে মেখে নেব। তো দেখো আমি এই যে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। এটা আমি